বাইক না লস্ক একটা পার্টি দিই। হ্যাঁ মামু পার্টি তো দেওনি তা, কিন্তু আমরা তো দুইজন কিভাবে পার্টি দিমু? তাহলে লই মোটর লই লগে মোটু দিয়ে হারে হারে একসাথে তারা দেখে তো লজা হেরো লই আই। আন কিরে মোটু তুই এনে খারে খারে কি করস? আকাশের তারা গনস নাকি? মামু কি হয়েছে তোমার, কান্তা চোখে? তোর কি পয়গম্বর ইউসুফ নবীর জীবন কাহিনী শুনছস? হ শুনছি তো, ওনার জীবনের কাহিনী তো কম বেশ আমরা সবাই জানি। ওইটার লগে এখন তোর কান্নার সম্পর্ক কি? আমি খেরে কান্দি ওনার জীবনের একটা কাহিনী শুই না, আমার চোখ দিয়ে এমনি এমনি পানি চলে আসছে। কি এমন কাহিনী মামু যেটা শুনে তোমার চোখ দিয়ে পানি এসে পড়ছে? আমাদের ইউসুফ নবী আল্লাহর কাছে সাহায্য না চায় এক বান্দার কাছে সাহায্য চাইছিল। পরে আল্লাহ পাক তার উপরে নারাজ হইয়া তার 1 বছরের জায়গা 10 বছরের সাজা দিয়ে দিছিল। আর আমি কি জন্য কান্না করি জানোস? যেখানে ইউসুফ নবী আল্লাহর পয়গম্বর হইয়া আল্লাহর কাছ থেকে মাপ পান নাই, সে জায়গাতে আমরা সাধারণ বান্দা হইয়া আমরা কেমনে আল্লাহর কাছ থেকে মাপ আশা করি? আমরা তো ঠিক সে একই কাজ করতেছি, আল্লাহর কাছে না চায়া বান্দার কাছে চাইতেছি। আল্লাহ পাক পাঠাইছে ইবাদত করার জন্য, আর জীবন শেষ করে দিতেছি কাগজের নোটের পিছনে ছুটে। ভবিষ্যৎ নিয়ে আমরা কত চিন্তা ভাবনা কত কিছু, কিন্তু আমরা ভুলেই যাই যে আমরা ভবিষ্যৎ মানে হচ্ছে সাক্ষাৎ মৃত্যু, এছাড়া আমাদের আর কোনো ভবিষ্যৎ নেই। আমরা এই জিনিসটা কোনোভাবেই বুঝি না। আরে বন্ধু তুই ঠিকই কইছস, আসলে দুনিয়ার মায়ায় পইরা আখিরাতের কথা আমরা ভুলেই গেছি। হ্যাঁ মামু তুমি ঠিকই বলছো, এখন থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং ভালো কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ।